ছবিতে যে উদ্ভিদকে দেখছেন এর হচ্ছে প্রমিত নাম তেজপাতা। বিভিন্ন দেশে এর অন্যান্য নামও রয়েছে। তবে প্রাচীনকাল থেকেই তেজপাতা খুবই জনপ্রিয় একটি ভেষজ উদ্ভিদ। আ এ যেমন মসলা হিসাবেও যেমন এর ব্যাপক গুরুত্ব। আমাদের প্রায় প্রত্যেকটি কাজেই, প্রত্যেকটি রান্নায়, বেশিরভাগই রান্নায় এই তেজপাতার ব্যবহার হয়ে থাকে। আ এছাড়াও অন্যান্য খাবারে এই তেজপাতার অনেক ব্যবহার হয়ে থাকে। প্রাচীনকাল থেকেই কিন্তু মসলা হিসাবে তেজপাতার অনেক কদর। আর এছাড়াও চিকিৎসা শিল্পে এবং দিয়াশলাইয়ের বারুদ বানাতে এই তেজপাতার পাতাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো তেজপাতা আমাদের কাছে যে গাছটি দেখছেন সেটি হচ্ছে গিয়ে একটি মাতৃ গাছ থেকে করা একটি কলমের চারা। তো এই গাছে প্রতি বছরই কিন্তু ফুল আসে। আমরা জানি যে সিজন আসার সাথে সাথেই কিন্তু এটাতে ফুল আসবে এবং এই ফুল থেকে যে বীজগুলা হয় সেই বীজগুলা দিয়ে কিন্তু আবার নতুনভাবে চারা করা যায়। তো এই ধরনের একটা বনসাই আকৃতির তেজপাতা গাছ যদি কেউ ছাদ বাগানে রাখতে চায় অথবা তার বাড়ির আঙিনায় রাখতে চায়, তাহলে যখন ইচ্ছা তখনই গাছ থেকে পাতা সংগ্রহ করেই কিন্তু সেই পাতাগুলা ব্যবহার করা যাবে, কাঁচা অথবা শুকনো। তো এই ধরনের এই যে চারা দেখছেন বনসাই সাইজের চারা, এটাকে টবে অথবা ড্রামে অথবা সরাসরি মাটিতে প্রতিস্থাপন করে কিন্তু পাতা সংগ্রহ করা যাবে। তেজপাতা খুঁজতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় বেশ জক্কি ঝামেলায় পড়ে যাই। এই তেজপাতাগুলো পাওয়া যায় না। অনেক সময় বাজারে তেজপাতা পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো যদি আমাদের হাতের নাগালে এরকম একটি গাছ থাকে তাহলে আমরা নিজেদের গাছ থেকেই কিন্তু পাতা সংগ্রহ করে আমাদের প্রয়োজনীয় রান্না এবং অন্যান্য কাজ সারতে পারবো। তো যারা এই ধরনের তেজপাতা গাছের অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কমেন্ট, হোয়াটসঅ্যাপ, ইনবক্সে অর্ডার করে চারার জন্য অর্ডার করতে পারবেন। ধন্যবাদ।